আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল পরশুদিন এগ্রোতে। সম্মানিত দর্শক শ্রোতা, বরাবরই আপনাদের সঙ্গে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। এখন এটা মে মাস, অর্থাৎ বৈশাখ মাসের শেষের দিক এবং জ্যৈষ্ঠ মাসের প্রথম দিক। তো এই সময়তে কি চাষ করলে অনেক রকমের সবজি তো চাষ করেন, তাই আমি বলবো এই সময়তে এই যে প্রতিকূল আবহাওয়ার যে একটা সুন্দর ওয়েদারে এখন আছে, এই সময়তে কোন সবজি চাষ করলে পারে সুন্দর এবং ভালো এবং অধিক মুনাফা লাভ করা যায়, সেই বিষয়ে আজকে আমি আপনাদেরকে জানাবো। তাই সম্মানিত দর্শক শ্রোতা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। কেটে কেটে না দেখলে যদি দেখেন তাহলে হয়তো ভিডিওর মধ্যে কিছু ইনফরমেশান দেবো, সেটা হয়তো আপনি মিস করবেন। তাই দয়া করে ভিডিওটি শুরু থেকে না টেনে শেষ পর্যন্ত দেখবেন। তো দর্শক শ্রোতা, চলুন কথা না বেরিয়ে আজকে মূল ভিডিওতে যাওয়া যায়। আমি দেখতে পাচ্ছেন এইখানে আমারই এক পাড়ার চাষি, এখানে দেখতে পাচ্ছেন এটা 1 বিঘা জমি। এখানে এই সময়ে অর্থাৎ মে মাসের প্রথম দিকে অর্থাৎ বৈশাখ মাসে এটা রোপণ করা হয়েছিল। এই চারাটা, এটা শশা চাষ। দেখতে পাচ্ছেন এখানে শশার আমি জমিতে দাঁড়িয়ে আছি। আর এই শশা চাষ খুবই সুন্দর। আমি বরাবরের মতো বলি যে যতগুলো সবজি আছে সবচাইতে যদি অধিক মুনাফা লাভ করা যায় বা অধিক, যেটা 12 মাসেই একটা ফসল বা ফল ফুল যাই বলেন না কেন, সবজি যাই বলেন না কেন, এই শশার মতন অধিক মানে লাভজনক ফসল আর আছে কি না আমার জানা নেই। তাই দর্শক শ্রোতা, আমি আপনাদেরকে বলবো যে এই মে মাসে অর্থাৎ এখনই সময় আছে, যে এখানে দেখতে পাচ্ছেন গাছের বয়স আজ 12 দিন থেকে 13 দিন হচ্ছে গাছের বয়স। তো গাছের গ্রোথ আলহামদুলিল্লাহ খুব ভালোই আছে, গ্রোথ কোয়ালিটি সুন্দর আছে। তাই আমি আপনাদেরকে বলবো যে এই মে মাসে অর্থাৎ বৈশাখ থেকে জ্যৈষ্ঠ মাসে আপনারা এই শশা চাষটা করতে পারেন। এই শশা চাষটা দীর্ঘদিন যাবৎ একটা ভালো মানুষ এটা চাষ সম্পর্কে যুক্ত আছে, এবং যিনারা এই চাষ একবার করেছে তারা বারবার করে। তাই আমি আপনাদেরকে বলবো সম্মানিত দর্শক শ্রোতা, এই মাসে আপনারা এই শশা চাষটা করতে পারেন এবং খুব অধিক এবং লাভজনক চাষ। দেখো ভিডিওটা দেখো, এই যে দেখেন গাছের গ্রোথ কোয়ালিটি সুন্দর আছে। গাছের বয়স আজ 12 থেকে 13 দিন হচ্ছে। এই যে দেখেন, এটার বীজ যদি বলেন, এটা হচ্ছে আমতলা হাইটেক হাঙ্গামা 2। এটা অফিসের বীজ। আমরা বরাবরই আপনারা জানেন যে আমি ভিডিওতে বারবার বলি যে আমাদের বাড়ির বীজ আমরা ব্যবহার করি, বাড়ির বীজ আমরা লাগাই। তো এইবার একটু ভিন্ন ধরনের মানে আয়োজন কি, যেটা বীজটা হচ্ছে এটা আপনার বাজারের যে খুব সুনামধন্য একটি বীজ আছে, সেটা হচ্ছে আমতলা হাইটেক বা হাঙ্গামা 2। এই যে বীজটা আছে, সেই বীজটা এখানে রোপণ করা হয়েছে, দেখতে পাচ্ছেন এখানে আমার চোখের সামনে। তো গাছ এই প্রথম আমি বাজারের আমার প্রতিবেশী এক চাষি, তো এখানে গাছের গ্রোথ কোয়ালিটি খুব ভালো আছে আপাতত। তো দেখা যাবে আমার বাড়ির বীজ আর এই আমতলা হাইটেকের বীজ কে বেশি ফলন দিতে সক্ষম, সেটাই আমি আপনাদেরকে বলবো। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিওতে দেখা হবে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, এই আমতলা হাইটেক আর এই যে আপনার বাড়ির বীজ, এখানে পাশে একটা দেখতে পাচ্ছেন বাড়ির বীজ। এই যে গাছটার বয়স এখানে দেখতে পাচ্ছেন 27 থেকে 28 দিন হচ্ছে গাছের বয়স। তো এখানে আমি দেখাবো যে আমতলা হাইটেকের বেশি ফলন নাকি বাড়ির বীজ যেটা আছে সেটা বেশি ফলন। যত্ন পরিচর্যা সব সমানেই হবে, সেটা আমি কম্পেয়ার করে দেখাবো আপনাদেরকে যে কোনটা বেশি ফলন মানে অধিক ফলন দিচ্ছে। তো সেটা দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর ফলো রাখতে হবে। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, যা করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও দেখা হবে। আসসালামু আলাইকুম।